হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি ডিম দিয়ে বাঁধাকপির ভাজি করে দেখাবো। খুবই মজাদার, খুবই সহজ এবং খুবই ঝটপট হয়ে যায় এই রেসিপিটি। এই জন্য আমার একটা বাঁধাকপি লাগবে, কিন্তু বাঁধাকপিটা বেশ বড়, এই জন্য আমি অর্ধেকটা নিয়ে নিব। অর্ধেকটা নিয়ে আমি ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে পানিটা ঝরিয়ে রাখবো। এই দেখেন, আমি যেভাবে কুচি করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন কুচি করে নেবেন। এই যে এখানে দেখেন, আমি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে একটু ফ্রাই প্যানটা একটু ঝাঁকিয়ে দিলাম কারি কুকারের। এই যে এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এই যে বড় সাইজে 3টা পেঁয়াজ কুচি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এখন পেঁয়াজটা একটু তেলের সাথে ভেজে আমি ঢেকে রেখে দিব। পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার জন্য, আমি বেশি লাল করে ভাজবো না, তাহলে বাঁধাকপির রং লাল হয়ে যাবে, লালচে হয়ে যাবে। আমি একটু সাদা সাদা রাখবো, এই জন্য হালকা ভাজা দিয়ে নিলাম। এখন আমি 3টা কাঁচামরিচ 2টা টুকরা করে দিয়ে দিলাম, আর 3টা আস্ত দিয়ে দিব। এই যে দেখেন, এই যে 3টা আস্ত কাঁচামরিচ দিয়ে নিলাম। এখন এটাকে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব এই যে কুচি করে রাখা বাঁধাকপি। প্রথমে আমি কিছুটা দিলাম, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিব পেঁয়াজের সাথে, না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। এই যে দেখেন, এখন আমি সব বাঁধাকপি দিয়ে, এই যে দেখেন আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, তাও অনেকটা পানি আছে। এটা আমি একটু এই যে পানিটা হাতের সাহায্যে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম পানিটা ছেঁকে। এই দেখেন, এখন ঢেকে রেখে দিব সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এই দেখেন বাঁধাকপিটা অনেকটা কমে গেছে, তারপর পানি আছে, পানিটা শুকিয়ে নিতে হবে। এখন আমি আরেকটু ঢেকে রেখে দিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এই তো দেখেন, আমি তুলে নিচ্ছি, পানিটা অনেকখানি শুকিয়ে গেছে, তাও পানি আছে, বাঁধাকপি অনেক কমে গেছে। এখন আমি নেড়ে চেড়ে আরও কমিয়ে নিব, পানিটা শুকিয়ে নিব। যত পানি শুকাবে এটা তত কমে যাবে। দেখেন, এই যে দেখেন কত কমে গেছে, কালারটা সুন্দর সাদা সাদা ভাব আছে, বেশি লালচে হয়নি। এই যে দেখেন পানিটা এখন শুকিয়ে গেছে। এখন আমি এই যে কারি কুকারের ফ্রাই প্যানটা সরিয়ে এখন একটা হাঁড়ি বসিয়ে দিব। এই যে এখানে হাঁড়িটা গরম হোক, আমি এই যে 2টা ডিম এখন ফেটে নিব। এই যে কিছু লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিব। আমি বাটিটা সাদা নিয়েছি, এজন্য একটু কম দেখা যাচ্ছে, অন্য কালারের বাটি নিলে ভালো হতো। যাই হোক, এই যে আমি আবার হাঁড়িতে দেখেন 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হলেই দিয়ে দিব এই যে লবণ দিয়ে ফেটিয়ে রাখা ডিম। এখন দিয়ে দিব সামান্য কালো গোলমরিচ গুঁড়া। আমি কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি, আপনারা সাদাও দিতে পারেন, তবে কালো গোলমরিচের ঘ্রাণটা আমার বেশি ভালো লাগে। এই যে দেখেন, আমি ডিমটা চামচের সাহায্যে এই যে দেখেন ভেঙে ভেঙে দিচ্ছি। এই যে ঝুরঝুরা হয়ে গেছে ডিমটা দেখেন। এই যে এখন দিয়ে দেবো 1 চা চামচ সয়া সস দিয়ে এখন নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দেবো যে আস্ত 4-5টা কাঁচামরিচ। এই যে এটা ঘ্রাণের জন্য, এটা ঝাল হবে না, কারণ আমার ডিমটা ভাজা হয়ে গেছে, বাঁধাকপিও ভাজা হয়ে গেছে। এখন শুধু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। এই দেখেন ডিমের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখন দিয়ে দিব যে ধনে পাতা কুচি। যে ধনে পাতা কুচি দিয়ে আমি আবার মিশিয়ে নিব। এই যে দেখেন আমি মিশিয়ে নিলাম। এই যে তৈরি হয়ে গেছে, এখন আর কোনো রকম পানি নেই, ভাজা ভাজা হয়ে গেছে। এটা খেতে দারুণ লাগে, আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন, এটা খুবই মজা লাগে। তবে সাদা রুটির সাথে এটা খেতে বেশি মজা লাগে। এই যে আমি বেড়ে দেখাচ্ছি, আপনারা এভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই অসাধারণ মজার হয় এই
বাঁধাকপি দিয়ে ডিমের ভাজিটি। খুবই মজা, খুবই টেস্টি। দেখতে যত সুন্দর হয়েছে এটা খেতে ততই মজা হয়েছে। এই যে দেখেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।